আজকে হচ্ছে সকাল সকাল ছাদে চলে আসছি, কারণ নানু বাড়ি থেকে আসার পরেই দেখি আমার টমেটো গাছের টমেটোগুলো পেকে গেছে। তো যেহেতু টমেটোগুলো পেকে গেছে, তো সেহেতু একটু হেলামি করতেছিলাম যে পেরে নিব। তো আসার পরেই হচ্ছে দেখি একটা টমেটো একদম লাল টকটকা হয়ে আছে, আর সেই টমেটোটা হচ্ছে পাখি খেয়ে ফেলছে। তো অল্পই খাইছে। তারপরে হচ্ছে আরও 1-2 দিন ওয়েট করলাম, তারপরে টমেটো এগুলো পাকছে। তো এগুলো হচ্ছে আমি হচ্ছে মশারি দিয়ে নেট টানাই দিছি, মানে আর এমনি তো ছাদে অনেক বাচ্চারা উঠে, এর জন্য আমার মানে সবজি টবজি যা আছে ফল টল সব ছিঁড়ে ফেলে, গাছটা ছিঁড়ে, তোর জন্য খুবই কষ্ট লাগে। তো যাই হোক, তাই একটু মশারি টশারি দিয়ে আটকায় রাখার চেষ্টা। আর হচ্ছে চোর তো চুরি করবি, সেটা হচ্ছে আপনি যেইভাবেই রাখেন না কেন। আর তো টমেটোগুলো পেকে গেছে, তো ভাবলাম যে উঠাইনি। আর এই দুইটা কিন্তু খুবই মানে একদম পারফেক্টভাবে পেকে গেছে, আর এটা হচ্ছে হালকা পাকছে। তো ঘরে রেখে দিলে কিন্তু টমেটোগুলো সব পেকে যাবে, এর জন্যই হচ্ছে যেগুলো মানে একদম মানে কালার চলে আসতেছে সেইগুলোই আমি আসলে নিয়ে নিছি। এইখানে আমি 4টা টমেটো একদম কালার চলে আসছে, তো এই 4টাই নিয়ে নিছি। আর এখানে হচ্ছে সাদা মরিচ আর লাল মরিচ গাছ একসাথে। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণ মরিচ ধরছে আমার গাছে। তো গতবারও আমার একটা মরিচ গাছ ছিল, ওই মরিচ গাছ থেকে আমার মানে মরিচ কিনতে হয়নি। গতবার রমজানে আমি কিন্তু ওই মরিচ গাছ থেকে মুড়ি মাখায় মাখায় খাইছি মরিচ, তাই না? তো এবার আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে 2 কালারের মরিচ, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। তো এই 2 কালারের মরিচই নিয়ে নিছি। তো যেগুলো একটু বড় হয়েছে সেগুলো কিন্তু উঠায় নিতেছি। তাছাড়া ছাদে এসে দেখি যে কে যেন মরিচ টাইনা টাইনা ছিঁড়া কামড়ায় কামড়ায় ফালায় রাখছে। তো ভাবলাম যে কটা মানে বড় হয়েছে ওই কটাই উঠায় ফেলি। তো উঠায় নিলাম। আর একটা কালো মরিচ অনেক দিন হয়েছে বড় হয়েছে, এই কালো মরিচটা উঠায় নিছে। আর নতুন যেগুলো দেখতেছেন ওগুলো সবই নতুন। তো ওইগুলো হচ্ছে একটু যদি বাড়তি হয় তখন উঠাবো। আর এই যে আমার আজকের হারভেস্ট। আর এই যে শাকগুলো কিন্তু একাই হয়ে গেছে আমার ছাদে, আমি কিন্তু লাগাইনি। এটা হচ্ছে বতুয়া শাক। আর এইদিকে হচ্ছে আমি লাউ গাছটাও কিন্তু ঢাইকা রাখছি, কারণ লাউ গাছের পাতা টাতা ফল টল যা আছে সব কিন্তু সবাই ছিঁড়ে ফেলায়। তো এখানে দেখা যাচ্ছে 2-3টা লাউ আসছে। তো জানি না থাকবে কি না, বড় হবে কি না। তো তারপর একটু যত্ন নিতেছি, দেখি কি হয়, শেষ পর্যন্ত থাকে কি না। আর ফল ফুল যেটাই হয় না কেন ছাদে একদম ছিঁড়া ফেলায় সবাই, খুবই কষ্ট লাগে। তো আর এই যে আমার বেগুন গাছে কিন্তু কম বেশি বেগুন আছে, এই যে একটা বেগুন, ওই যে চিপায় আছে। তো যাই হোক, এবার বেগুন গাছটা জানি কেমন হয়ে গেছে। আর এখানে একটা জালি কুমড়া গাছ আছে। তো সব মিলে হচ্ছে অনেক অনেক গাছ টাছ যাই আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর সব গাছ টাছ আমি দেখতেছিলাম যে কোথায় কি আছে না আছে। আর এই যে আমার আখ গাছগুলো আদিব একটা মানে আখ কাইটা নিয়ে গেছে একা একাই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।